আচ্ছা, তাহলে এবার আমরা লসাগু গসাগু সুবিদ দাস স্যারের বইয়ে লসাগু গসাগুর যে চ্যাপ্টারটা রানিং চলছিল সেটা সেকেন্ড পার্টে 46 নম্বর অঙ্ক থেকে এবার আমরা অঙ্কটা শুরু করব। আচ্ছা, তাহলে সেটা পেজ নাম্বার হচ্ছে 69 পেজে 46 নম্বর অঙ্ক থেকে আমরা আবার শুরু করছি পার্ট 2। আচ্ছা, এখানে বলেছে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 8 সেকেন্ড, 12 সেকেন্ড এবং 16 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পরে তারা আবার একসঙ্গে বাজবে? এরকম টাইপের অঙ্ক দিলেই আমাকে কি করতে হবে? এই সংখ্যাগুলোর প্লেন লসাগু করে নিতে হবে। তাহলে আমি লসাগু করে নিই। 8, 12 আর 16 লসাগু করে দিচ্ছি। আচ্ছা, তাহলে করে নিই। প্রথমে 4 দিয়ে করি, 2, 3 আর 4 আসছে। তারপরে আবার 2 দিয়ে করছি, 1, 3 আর 2 আসছে। ঠিক আছে, তাহলে আমার লসাগু কত আছে? 4 দুগুণে 8, 3 24, 24 দুগুণে 48, আমার 48। তাহলে 48 সেকেন্ড হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে যে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর 8, 12 এবং 16 সেকেন্ডে অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পরে তারা আবার একসঙ্গে বাজবে? কমপক্ষে 48 সেকেন্ড পরে তারা আবার একসঙ্গে বাজবে। ঠিক আছে, হয়ে গেল আমার এই অঙ্কটা। চলে যাচ্ছে আমি 47 নম্বর অঙ্কে। 47 নম্বর অঙ্কে বলেছে যে 3টি পাত্রে যথাক্রমে 9/10 কেজি, 6/5 কেজি এবং 3/20 কেজি দ্রব্য আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের জন্য পূর্ণ সংখ্যকবার মাপা যাবে? আচ্ছা, মাপা যাবে। আচ্ছা, এরকম টাইপের হলে আমাকে অবশ্যই গসাগু বার করতে হবে। আমাকে এরকম টাইপের হলে গসাগু করতে হবে। আচ্ছা, যদি বলে 3টি পাত্রে এত 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 কেজি দ্রব্য আছে, সর্বাধিক কত ওজনের? সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যকবার মাত্রা। সর্বাধিক কত ওজনের বলে আমাকে এখানে বুঝে নিতে হবে। এখানে গসাগু করতে হবে। তাহলে সংখ্যাগুলো কত আসছে? আমার সংখ্যা আসছে 3/10, একটা হচ্ছে 6/5 আর একটা হচ্ছে 3/20। ঠিক আছে, এই হচ্ছে আমার সংখ্যা। তাহলে আমার সংখ্যা যদি এই হয় তাহলে আমি সর্বাধিক যেহেতু তাই গসাগু করবো, তাহলে আমি এখানে তোমার 9, 6 আর 3-এর গসাগু করবো। 9, 6 আর 3-এর গসাগু আমি বুঝতেই পারছি, কারণ একবার 3 দিয়ে করলে এখানটায় 1 চলে আসবে, তাহলে এখানটায় গসাগুটা 3ই হবে। আর আমি এখানে 10, 5 আর 20-র লসাগু করবো। 5 দুগুণে 10, 5 অক্ষে 5, 4 5 20, আবার 2 দিয়ে দেবো, 2 অক্ষে 2, 1 আর এখানে থাকছে 4, 2 দুগুণে 4। তাহলে আমার আনসার কত হচ্ছে? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 3/20। এই 3/20টা আমার কিসে আসছে? 3/20টা আমার কেজিতে আসছে, কিন্তু আমাকে এখানে উত্তরটা গ্রামে নিয়ে রাখতে বলেছে, তাই 3/20কে আমি এখানে 1000 দিয়ে গুণ করে দেবো। 1000 দিয়ে গুণ করলে আমি জানি 50 আসবে, অর্থাৎ 150 গ্রাম। যদি আমার কেজিতেই চাইতো তাহলে আমি 3/20 আনসার রেখে দিতাম, 3/20 কেজি, কিন্তু আমার গ্রামে চেয়েছে তাই আমি 1000 দিয়ে গুণ করে 150 গ্রামে আনসার আনলাম। ঠিক আছে, তাহলে এখানে কি সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যকবার মাপা যাবে? সর্বাধিক ওজনের বাটখারাটা হচ্ছে 150 গ্রাম। ঠিক আছে, গেল 47 নম্বরের অঙ্ক। এবার আমি চলে আসি 48 নম্বরের অঙ্কে। 48 নম্বরের অঙ্কে কি বলেছে? বলেছে ABC 3 ব্যক্তি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই সময়ে যাত্রা শুরু করলো। ABC যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড এবং 198 সেকেন্ডে এক পাক ঘোরে। তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পরে তারা আবার সেই স্থানে মিলিত হবে? আচ্ছা, তাহলে হচ্ছে তোমার এখান থেকে বোঝাই যাচ্ছে এরকম বার করতে হলে আমাকে লসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটা লসাগু তাহলে করে নিই। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে তোমার 252, তারপরে হচ্ছে 308, তারপরে হচ্ছে 198। আচ্ছা, প্রথমে 2 দিয়ে করছি, 126, 154, 99, তারপরে আবার 2 দিয়ে করছি, 63 আসছে, 77 আসছে, আর এখানে 99টা 99-এর মতো থাকছে। আচ্ছা, এবার 3 দিয়ে করছি, 21 আসছে, 77টা 77-এর মতো থাকছে, এখানে 33 আসছে, আবার 3 দিয়ে দিচ্ছি, 7 আসছে, 77-77-এর মতো আসছে, এখানে 11 আসছে। এবার আমি 11 দিয়ে দিচ্ছি, 7 থাকছে, এখানে 7 হয়ে যাচ্ছে, এখানে 1 হয়ে যাচ্ছে, এবার 7 দিয়ে দিচ্ছি, 1 1 আর 1 হয়ে যাচ্ছে, এখানটা 1 1 1। তাহলে এখানে আমার গুণফল কত? আমার 11, 7, এটা 7,
7 ইন্টু 11 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু 6। আচ্ছা, এইটা সম্পূর্ণ করলে আমার লসাগু দাঁড়াবে হচ্ছে 2.772 সেকেন্ড। ঠিক আছে, যদি সেকেন্ডে উত্তর চায় আমার এতটুকু করে ছেড়ে দিলে হবে। যদি আমার মিনিটে উত্তর চায়, এখানে আমার মিনিট সেকেন্ডে উত্তর চেয়েছে, তাহলে এই 2772টাকে আমার এখানে যেটা আমি বার করেছি সেটাকে আমার 60 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে ভাগ করি 60 দিয়ে। ষাট আর কি এটা। তাহলে প্রথমে আমি 4 দিয়ে দিচ্ছি, 240 আসছে। ঠিক আছে, আমার 372 নামছে, এটা 372। আচ্ছা, তারপরে আমি 6 দিয়ে দিচ্ছি, আসছে আমার 360। 12 আমার থাকছে হচ্ছে ভাগশেষ, তাহলে 46 পূর্ণ 12/60। আচ্ছা, 12/60 হচ্ছে 1/5, আর 5 হচ্ছে 60-এর মানে যেটা আর কি 60কে দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 12ই আসছে, অর্থাৎ 46 মিনিট 12 সেকেন্ড। অর্থাৎ আমার এই নাম্বারের উত্তরটা সঠিক হচ্ছে 46 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে, মানে 2772কে আমি যদি মিনিট আর সেকেন্ডে কনভার্ট করি তাহলে আসছে 46 মিনিট 72 সেকেন্ড। এটা হচ্ছে 46। ঠিক আছে, 46, আর এটা 12 আর থাকছে, তাহলে 46 মিনিট 12 সেকেন্ড হচ্ছে আনসার। হয়ে গেল। আচ্ছা, 46 মিনিট 12 সেকেন্ড, এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা, এবার আমি শিটটা ক্লিন করে নেব। 49 নম্বরের অঙ্কটা শুরু করব। 49 নম্বরের অঙ্কে বলেছে 90 টাকা, 70 টাকা এবং 50 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রী এবং বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ, স্ত্রী এবং বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে আমি যদি এত টাকাই তো কজনের মধ্যে ভাগ করব, তাহলে লোকজনগুলো তো এর থেকে বেশি টাকা পাবে না, এই টাকাটাই ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকে যে টাকার সংখ্যাটা পাবে সেটা কমই হবে, এই সম্পূর্ণ টাকার থেকেই তো ভাগ হয়ে যাবে। তাহলে এখানে গোসাগু বার করতে হবে, বোঝাই যাচ্ছে। তাহলে আমি 90 আর 70 আর 50-এর গোসাগু বার করে নিই। 90, 70 আর 50 কত আসবে গোসাগু? প্রথমে আমি 2 দিয়ে দিই, 45, 35, আর এখানে হচ্ছে 25। এবার 5 দিয়ে দিই, 5 9 45, 5 7 35, 5 5 25, আর যাচ্ছে না, তাহলে হচ্ছে আমার 10। ঠিক আছে, তাহলে এক একজন 10 টাকা করে পাচ্ছে। 90 টাকা পাচ্ছে কজন? 90 টাকা পাচ্ছে হচ্ছে 90 ভাগ 10, 9 জন পাচ্ছে 90 টাকা। আচ্ছা, তারপরে আবার 70 টাকা পাচ্ছে কজন? এক এক যদি 10 টাকা করে পায়, 70 টাকা পাচ্ছে 7 জন। আবার এইদিকে 50 টাকা পাচ্ছে কজন? এক একজন যদি 10 টাকা করে পায়, 50 টাকা পাচ্ছে কজন? 50 টাকা পাচ্ছে 5 জন। তাহলে আমার যদি সর্বনিম্ন লোকের সংখ্যা আমি বলি, তাহলে কোনটা নিতে হবে আমাকে? এই 5, এই 7 আর এই 9। তাহলে সর্বনিম্ন লোকের সংখ্যা কত? 9 + 7 + 5, অর্থাৎ 21 জন হচ্ছে আমার সর্বনিম্ন লোকের সংখ্যা। সর্বনিম্ন লোক আমার 21 জন, এটা হচ্ছে আমার উত্তর। তাহলে হয়ে গেল আমার 49-এর অঙ্ক, বোঝা গেল। চলে আসছি 50 নম্বরের অঙ্কে। 50 নম্বরে বলেছে 3টি চাকার পরিধি যথাক্রমে 2.7 মিটার, 1.8 মিটার এবং 0.9 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই সময়ে চলতে শুরু করে তবে কমপক্ষে কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যকবার আবর্তন করতে পারবে। আচ্ছা, তাহলে আমি করে নিই এই অঙ্কটা। সেটা কিভাবে করব? সেটা করব হচ্ছে, তাহলে আমার এখানে 2.7, ঠিক আছে, আর এখানে আসছে 1.8, আর এখানে হচ্ছে 0.9। আর প্রত্যেকটা থেকে আমি 10টা নিচে নিয়ে আসি, দশমিক তুলে 10 নিয়ে আসি। তাহলে এটা আমার কত হবে? মানে যেই চাকাটার আয়তন সবচেয়ে কম 0.9 মিটার, মানে বড় চাকাটা যেটা 2.7 মিটারের, সেটা সবচেয়ে কম পরিমাণ ঘুরবে। তাহলে
মানে ওই পরিমাণ বা তার বেশি হবে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা ইজিলি যেটা লসাগু হবে। লসাগু করার ক্ষেত্রে আমি কী করব, তাহলে আমার এই যে লবগুলোর লসাগু হবে আর হরগুলোর গসাগু হবে, অর্থাৎ 27, 18 আর 9 লসাগু হবে। আমি 27, 18 আর 9 লসাগু করে ফেলি। আচ্ছা 9 দিয়েই এখানে আমি দিই। আচ্ছা প্রথমে 3 দিয়ে দিই, 3 নং 9 দিয়ে আমি দিতে পারবো না, 3 দিয়েই আমাকে দিতে হবে। আমি দিচ্ছি 3 নং 27, 3 6 18 আর 3 তিরিকে 9। আবার আমি 3 দিয়ে দিচ্ছি, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 নং 27, 3 অক্ষে 3। তাহলে এখানে আমার যদি লসাগু বলি, লসাগু আমার কত আসবে? লসাগু আমার আসতে হচ্ছে 3 × 2, 3 দুগুণে 6, 3 6 18, 3 18 54। 54 হচ্ছে আমার লসাগু। আর এই তিনটের গসাগু তো অবশ্যই 10 হবে, তাহলে আমার 5.4 হচ্ছে আমার উত্তর। তাহলে এখানে আমার কি জানতে চেয়েছে, যদি চাকাগুলি একই স্থান থেকে একই সময় চলতে শুরু করে তবে কমপক্ষে কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যার আবর্তন করবে, তাহলে উত্তরটা হবে 5.4 মিটার দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যকবার আবর্তন করবে। 5.4 মিটার হচ্ছে আনসার। আচ্ছা হয়ে গেল এই অঙ্কটা, তাহলে আমি ক্লিয়ার করে দিলাম। চলে আসছি 51 নম্বরের অঙ্কে। আচ্ছা 51 নম্বরের অঙ্কে কী বলেছে, 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা আর 1 ঘন্টা 45 মিনিট পরপর বাজে, তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে। এরকমই একটা অঙ্ক করলাম, এগুলোতে আমি বলেছি লসাগু করতে হয়। তাহলে প্রথমে আছে 30 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1.5 ঘন্টা মানে 90 মিনিট আর 1 ঘন্টা 45 মিনিট মানে 105 মিনিট। তাহলে এগুলোকে আমি ধরে লসাগু করে দেবো। আচ্ছা প্রথমে আমি 2 দিয়ে করছি, 15, 30, 45 আর 105। তারপরে আমি 5 দিয়ে করে দিই, 5 দিয়ে করছি 3, 6, 9, 21। এবার আমাকে 3 দিয়ে করতেই হবে, 1, 2, 3 আর 7। তাহলে এগুলোকে সব কটাকে আমি করি, 3 7 21, 21 গুণে 42, 42 × 3 হচ্ছে তোমার 42 × 3 হচ্ছে তোমার 126 হয়, 126 × 10 এটা দুটো মিলে তাহলে 1260। 1260 হচ্ছে আমার এটার উত্তর। এবার আমাকে অবশ্যই বলেছে যে তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কখন, আচ্ছা প্রশ্নটা ছিল 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ও 1 ঘন্টা 45 মিনিট পরপর বাজে, তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে। ঠিক আছে, তাহলে দুপুর 12টার পর আবার কত ঘন্টা পর এটা আমার বার করাতে হবে। তাহলে এই যে আমার উত্তরগুলো আসলো মিনিটে আসলো, এটাকে আমার 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার ঘন্টায় উত্তর আসবে, তাহলে 21 ঘন্টা হলো আনসার। আচ্ছা তাহলে এখানে আমার হচ্ছে একসঙ্গে দুপুর 12টা থেকে পরদিন দুপুর 12টা পর্যন্ত আমার 24 ঘন্টা হয়। ঠিক আছে, তার 3 ঘন্টা আগে অর্থাৎ পরদিন সকাল 9টা, পরদিন সকাল 9টায় আবার একসাথে বাজবে। কীভাবে হিসাবটা বার করলে আমার 21 আওয়ার্স এসছে। আচ্ছা আজকে সকাল দুপুর 12টায় বলেছে, আবার কালকে দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টা হবে, তার 3 ঘন্টা আগে চলে গেলাম আমি, তাহলে কী হবে, কাল সকাল 9টায় মানে পরের দিন সকাল 9টায় আবার একসঙ্গে বাজবে ঘন্টাগুলো। ঠিক আছে, হয়ে গেল আমার 51 নম্বর। এবার আমি চলে আসি 52 নম্বরের অঙ্কে। 52 নম্বরে বলেছে 4টি ঘন্টা একসঙ্গে বাজার পর 6, 7, 8, 9 সেকেন্ড পর বাজতে লাগলো, 1.54 ঘন্টায় তারা কতবার একসঙ্গে বাজবে। আচ্ছা যদি এরকম হয় তাহলে আমি 6, 7, 8 আর 9 প্রথমে লসাগু বার করি। 3, 7, 4, 9, সেটাকে আবার 3 দিয়ে করছি, 1, 7, 4, 3। ঠিক আছে, এটার লসাগু যদি আমি করি এই কটার, তাহলে আমার উত্তর আসবে হচ্ছে 504। ঠিক আছে, আচ্ছা আবার এখানে বলেছে এগুলো সব কিন্তু আমার সেকেন্ডে আসলো, কিন্তু এখানে 1.54টা আমার ঘন্টায় বলেছে, তাহলে এই 1.54টাকে আমি আগে সেকেন্ডে নিয়ে যাই। তার ফলে 1.54কে প্রথম 60 দিয়ে গুণ করলে এটা মিনিটে আসলো, পরে 60টা দিয়ে গুণ করলে এটা সেকেন্ডে আসলো। এটাকে আমি ভাগ দেবো কত দিয়ে, এই 504 দিয়ে আমি ভাগ দিয়ে দিই, তাহলে আমার কতবার সেটা একসঙ্গে বেজেছে, মানে আমার অঙ্কটা ছিল যেহেতু 4টি ঘন্টা একসঙ্গে বাজার পর 6, 7, 8 এবং 9 সেকেন্ড পর বাজতে লাগলো, 1.54 ঘন্টায় তারা কতবার একসঙ্গে বাজবে, তাহলে কত বারটা এখানে বেরিয়ে যাবে। এখানটায় আমি 100 নিয়ে আসি দশমিক তুলে, এখানে কাটাকাটি করলে আমার মোটামুটি আনসার আসছে 11 বার, কিন্তু আমার 11 বার কিন্তু উত্তর নয়, যেটা আমার হয়নি এক্ষেত্রে আমি বলে দিই, আমার উত্তর হবে 11 + 1 12 বার। এবার আমি বলি কেন 12 বার আমার উত্তর হলো, 11 বার হলো না, কারণ আমি এখানে বলেছে 4টি ঘন্টা একসঙ্গে বাজার পর আবার 6, 7, 7 সেকেন্ড পর বাজতে লাগে। প্রথমে তো তারা একটা সময় একসঙ্গে বেজেছিল,
তারপর তো আবার 1 6 7 8 9 সেকেন্ড পর পর বাজতে শুরু করেছিল। প্রথমে সবাইটা একটা সময় একটা সময় একসঙ্গে বেজেছিল, তাহলে সেই একটা আমাকে এখানে যোগ করে দিতে হবে। তাহলে ওই 1.54 ঘন্টায় প্রথম যে বার যখন বেজেছিল সেই একটা পরে যোগ করে দিতে হবে, আর তারপর থেকে 11 বার বেজেছিল, তাহলে টোটাল আমার 12 বার বেজেছিল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে 52টা আশা করি বোঝা গেছে। এবার 53 অঙ্কটায় চলে আসি। 53 অঙ্কটা মোটামুটি একটা সোজা অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা করে নিই। প্রথমে এখানে বলেছে ক্ষুদ্রতম একটি কাঠের ব্লকের পরিমাপ 15 সেমি ইন্টু 12 সেমি ইন্টু 20 সেমি। কাঠের নিরেট একটি ঘনক বানাতে কতগুলি কাঠের ব্লকের প্রয়োজন হবে? আচ্ছা, তাহলে আমি এই 15 12 20 এটার আগে লসাগু বার করে নিই। ঠিক আছে, 15 12 আর 20 লসাগু বার করে নিই। তাহলে 2 দিয়ে দিই, 2 দিয়ে তো 15 যাবে না, 6 আসবে আর 10 আসবে। পরে আমি 3 দিয়ে দিই, 3 5 15, 3 2 6, আর এখানে 10টা কন্টিনিউ হয়ে যাবে। এবার আমি 5 দিয়ে দিচ্ছি, 5 অক্ষে 5, 2টা থাকছে, 2 হবে। এবার আমি 2 দিয়ে দিচ্ছি, 1 1 1। তাহলে এখানে 6 হচ্ছে আর 10 হচ্ছে, মানে হচ্ছে 60 হচ্ছে আমার লসাগু। তাহলে এবার আমাকে কতগুলি কাঠের ব্লক লাগবে সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? কাঠের আয়তন যেটা হবে, মানে এগুলো হচ্ছে ঘনক যেহেতু বলেছে, তাই দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা সেম হবে, 60 ইন্টু 60 ইন্টু 60। তাহলে তার সাথে আমাকে কটা লাগবে বার করার জন্য? আমাকে 15 ইন্টু 12 ইন্টু 20 দিয়ে এটাকে আমার ভাগ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা কাটাকাটি করলে মোটামুটি আমার উত্তর আসবে হচ্ছে 60। ঠিক আছে, উত্তর আসবে 60। তাহলে আমার আনসার হচ্ছে 60। তাহলে 60টি আমার জিজ্ঞাসা করেছে হচ্ছে কাঠের নিরেট একটি ঘনক বানাতে কতগুলি কাঠের ব্লকের প্রয়োজন হবে? 60টি কাঠের ব্লকের আমার প্রয়োজন হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে অঙ্কটা। আচ্ছা, এবার চলে আসি 54 নম্বর অঙ্কে। 54 নম্বর অঙ্কে বলেছে কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 189 এবং 232 কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 189 এবং 231 বিভাজ্য হবে? তাহলে এটা আমি কিছুই করবো না, বৃহত্তম সংখ্যা মানে গসাগু চেয়েছে, আমি জাস্ট ভাগ প্রক্রিয়ায় একদম প্রথম দিকে যেরকম আমরা ফার্স্ট পার্টের 3 4 5টা অঙ্ক করেছিলাম সেইভাবে একদম ডিরেক্ট ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু করে দেবো। 189 দিয়ে আমরা 231-এর গসাগু করে দেবো। ঠিক আছে, প্রথমে 189 যাচ্ছে, একবার যাচ্ছে, বিয়োগফল আসছে 42, এর মধ্যে আবার 189টা আমার দিতে হবে। ঠিক আছে, 189কে দিলাম। এটা মোটামুটি আমার মোটামুটি আমার 4 বার যাবে, 168 আসবে। ঠিক আছে, আর 21 আসছে আমার বিয়োগফল, এটাকে আবার 42 দিয়ে দিতে হবে। ঠিক আছে, 42 দিয়ে 2 বার হবে, তাহলে এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে 21 হচ্ছে আমার নির্ণেয় বৃহত্তম সংখ্যা, মানে যে গসাগুটা হবে সেটা হচ্ছে 21। বৃহত্তম সংখ্যাটা সেটা কত? সেটা হচ্ছে 21। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, হয়ে গেল এটা। আচ্ছা, এবার আমি চলে যাব পরের অঙ্কে। 54টা বোঝা হয়ে গেল। 55 অঙ্ক। 55 অঙ্ক কি বলেছে? বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 77, 110 এবং 143 বিভাজ্য? এটা প্লিজ সিম্পল, এই 77, 110 আর 143 এটা আমার গসাগু করে দিতে হবে। 77, 110 আর 143 সংখ্যা 3টে আমি দেখেই বুঝতে পারছি এটা 11 দিয়েই একমাত্র যাবে, দেখেই বোঝা যাচ্ছে এটা। এগুলো আর গসাগু আর 3টে সংখ্যা সেম নাম্বার দিয়ে আর কিছু দিয়ে যাচ্ছে না, অর্থাৎ 11ই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 11, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে 55 হয়ে গেল। 56 অঙ্কই চলে আসি। 56 অঙ্কে কি বলেছে? 8, 15, 16, 21 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। এগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে লসাগু বার করতে হবে, বোঝা যাচ্ছে এগুলো দ্বারা ওইটা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে লসাগু বার করতে হবে। 8, 15, 16, 21। প্রথমে আমি দিলাম 2 দিয়ে, 4, 15, 8, 21। তারপর আমি দিচ্ছি 3 দিয়ে, 4, 5, 8, 7। আচ্ছা, তারপরে আমি দিচ্ছি 2 দিয়ে, 2, 5, 4, 7। তারপরে আমি দিচ্ছি 2 দিয়ে, 1, 5, 2, 7।
তাহলে আমি লসাগু নির্ণয় করতে হলে আমাকে কী করবে, 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 7, এটা করলে কত লসাগু বেরোবে? লসাগু বেরোবে হচ্ছে আমার 1680। এই সব কটা সংখ্যা গুণ করলে, অর্থাৎ 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 7, এগুলো যদি সব কটা গুণ করি তাহলে আমার আনসার আসবে হচ্ছে 1680। ঠিক আছে, এটা হচ্ছে আমার উত্তর হয়ে গেল। আচ্ছা, এবার আমি চলে যাব 57 নম্বর অঙ্কে। 57 নম্বর অঙ্কে কি বলেছে? বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে 12, 18, 21 এবং 30 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে 12, 18, 21 এবং 30, সেটার আগে আমি লসাগু নির্ণয় করে ফেলি। লসাগু, আচ্ছা, 6, 9, 15, আবার যাচ্ছে 3 দিয়ে, 2, 3, 5। ঠিক আছে, তাহলে এগুলোর লসাগু কত আসছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 ইন্টু 5, এটা করলে আসবে হচ্ছে 180। ঠিক আছে, তাহলে সংখ্যাটি সরি, এটা আমি ভুল করে, এটা আমি কোন অঙ্কটা করলাম? 18, 21, 2 দিয়ে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আর সরি, এটা আমি লসাগুটায় আমার একটু ভুল হয়ে গেছে। আমি এটা শীটটা ক্লিয়ার করে আরেকবার করছি। অঙ্কটা 57 অঙ্কটা, 57 অঙ্কটা বলা হয়েছে হচ্ছে 12, 18, 21 আর 30। ঠিক আছে, 12, 18, 21 আর 30। আমি কী লিখে কী করছিলাম জানি না। আচ্ছা, 3 4 12, 18, এটা হচ্ছে 6, আচ্ছা এখানে হচ্ছে 7, আর এটা হচ্ছে 3 দিয়ে কাটলে 10 হবে। আচ্ছা, আচ্ছা এবার 2 দিয়ে দিচ্ছি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7টা বসে গেল, আর 5 দুগুণে 10। তাহলে এখানে আসছে হচ্ছে তোমার 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 5, এগুলো যদি আমরা গুণ করি তাহলে আনসার আসবে হচ্ছে 1260। এবার বলেছে যে তাকে দ্বিগুণ করলে, মানে এটা অলরেডি দ্বিগুণ হয়ে রয়েছে, তাহলে আমার অ্যাকচুয়াল সংখ্যাটা বার করার জন্য একে আমার 2 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমার 2 ইন্টু, আমাকে এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে আমার আসবে হচ্ছে তোমার 630। ঠিক আছে, 630 আমার আসবে হচ্ছে উত্তর এখানটা। আনসার আসবে 630। ঠিক আছে, কারণ অলরেডি দ্বিগুণ হয়েছিল, এটা দ্বিগুণ হয়ে বেরিয়েছে, এটার অর্ধেকটা বার করতে হবে, অর্থাৎ 630 আসবে আনসার। হয়ে গেল 57 নম্বরেরটা। এবার আমি ইরেজ করে দিই, চলে যাই 58 নম্বরের অঙ্কে। 58 নম্বরের অঙ্কে বলা হয়েছে একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 12, 18 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। ঠিক আছে, 12, 18, 30, তাহলে 12, 18 আর 30, সেটার আমি প্রথমে বার করে নিই, লসাগু বার করে নিই। সেটা হচ্ছে 6, 9, 15, সেটাকে আবার ফার্দার করছি 3 দিয়ে, 2, 3, 5, 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 করলে আমার 180 উত্তর আসবে। আর বলেছে 9 অবশেষ থাকবে, তাহলে এটার সাথে 9 আমার যোগ করে দিতে হবে, তাহলে নিম্নেয় সংখ্যা হচ্ছে 189। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে পরের অঙ্কে আমি চলে যাই। সেটা হচ্ছে 59 নম্বরের অঙ্ক। কি বলেছে? 3 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে। তাহলে আমি করে নিই সেটা। তাহলে 10, 12 এবং 10, 12 এবং 15 দিয়ে আমি ভাগ করে নিই। 5 দুগুণে 10, 12টা থাকছেই, আর এখানটা হচ্ছে 15। এবার করছি আমি 3 দিয়ে, 2 থাকছে, 3 4 12, আর এখানটায় 1 থাকছে। আচ্ছা, তারপরে আবার 2 দিয়ে করছি, 1, 2 আর 1 থাকছে। তাহলে এখানে যদি আমি এগুলোর লসাগু বার করি তাহলে আসছে 60। আচ্ছা, এবার বলেছে যে
এটা তো 3 অঙ্ক বিশিষ্ট এলো না, এটা আমাকে 3 অঙ্ক বিশিষ্ট করতে হবে। তাহলে আমি 3 অঙ্ক বিশিষ্ট করার জন্য কি করব, 60কে আমি 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলেই আমার এখানে 120 আসলেই 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে, এবং বলেছে 3 অবশিষ্ট থাকবে। তাহলে এর সাথে আমি আবার 3 আরও যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে 123 হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, তাহলে সেটা কীভাবে ভাগ করলাম, আমার অ্যাকচুয়ালি আনসার এলো 60, কিন্তু 60 তো 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে না, তাই 60কে আমি 2 দিয়ে গুণ করে 120 করলাম, সেটা 3 অঙ্ক বিশিষ্ট হলো। সেটার সাথে আমি আমার অবশিষ্ট 3টা যোগ করে দিলাম, কারণ 3 আমার প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে। তাহলে 123 হচ্ছে আমার আনসার। তাহলে এইভাবে আমার 59-এর অঙ্কটা হয়ে গেল। আশা করি বোঝা গেছে। এবার চলে যাচ্ছে 60 নম্বরের অঙ্কে। 60 নম্বরের অঙ্কে কী বলেছে, 60 নম্বরের অঙ্কে বলেছে হচ্ছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাকে 12, 21 এবং 18 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে 12, 21 আর 18-র এটার আমি প্রথমে লসাগু বার করে নিই। 3 দিয়ে 4, 7 আর 6 আসছে এদিকে, 2 দিয়ে করছি 2, 7 আর 3 আসছে এখানে। তাহলে যদি আমি লসাগু বার করি এটার আমার, তাহলে আমার হবে 252। এই পূর্ণবর্গ করার নিয়ম হচ্ছে, যেমন এখানে 2টো 2 আছে, ঠিক আছে, 2টো 3 আছে, তাহলে একটা এক্সট্রা 7 পড়ে রয়েছে। আমাকে পূর্ণবর্গ করার কী করতে হবে, এইটার লসাগু সবকটা নিয়ে তো আমি একবার বার করলামই অলরেডি, সবকটা নিয়ে আমি একবার বার করেছি অলরেডি, কিন্তু তার সাথে যেই সংখ্যাটা আমার একবার আছে সেটাকে আমার আরেকবার গুণ করে দিতে হবে। তাহলে অর্থাৎ 252কে আমার 60 দিয়ে গুণ করে দিতে হবে, 7 দিয়ে। তাহলে আমার আনসার আসবে 1764। এটাই হচ্ছে আমার উত্তর। এটা আমার পূর্ণবর্গ করার ক্ষেত্রে মনে রাখতে হবে, যেই সংখ্যা জোটটা আমার একবার আছে সেটাকে আমার আরেকবার লসাগুর সাথে গুণ করে দিতে হবে। লসাগু আমার 252 অলরেডি এসছে, তার সাথে আমার এটা গুণ করে দিতে হবে, তবেই আমার পূর্ণবর্গ আসবে। এখানে 1764 আনসার। তাহলে আমার 60-এর অঙ্কটা হয়ে গেল। আশা করি বোঝা গেছে। এবার 61-র অঙ্কে চলে আসি। 61-র অঙ্কে কী বলেছে, ন্যূনতম কত সংখ্যক ছাত্রকে 10, 15 অথবা 25টি সমান লাইন এবং পূর্ণবর্গাকারে সাজানো যাবে। আর একই রকম পূর্ণবর্গ আনতে হবে। আচ্ছা, তাহলে এটা আমি করছি 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 5 পাঁচা 25, এটাই থাকছে। তাহলে এটা যদি আমি লসাগু বার করি সেটা 150 হবে, কিন্তু এখানে 2 বারই, একমাত্র 5ই 2 বার আছে, তাহলে আমার 2, 3 দুটোকেই একবার করে গুণ করে দিতে হবে, অর্থাৎ 150 × 6 হচ্ছে এখানে, অর্থাৎ 900। আমার আনসার হচ্ছে এখানে 900। আগের মতোই আমার আনসার হচ্ছে 900। ঠিক আছে, আগেরটার মতোই, একমাত্র পূর্ণবর্গ করার জন্য যে দুটো আমরা একবার আছে সেটা দিয়ে আমি গুণ করে দিয়েছি, 900 হচ্ছে আমার উত্তর। আশা করি 81-র অঙ্কটা বোঝা গেছে, 61-র অঙ্কটা বোঝা গেছে। আচ্ছা, এবার আমি 62-র অঙ্কটায় চলে যাই। 62-র অঙ্ক বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48, 72 এবং 84 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 48, 72 আর 84 লসাগু বার করে নিই। 48, 72, 48, 72 আর 84। আচ্ছা, প্রথমে 2 দিয়ে করছি 24, 36, 42, আবার 2 দিয়ে করছি 12, 18, 21, আবার 2 দিয়ে করছি 4, 6, 7, আবার 2 দিয়ে করছি 2, 3, 7। এগুলো যদি আমি সমস্তটার আমি লসাগু বার করি তাহলে আমার উত্তর আসবে হচ্ছে 1008। কিন্তু আমাকে বলেছে প্রতি ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে বলেছে যে প্রতি ক্ষেত্রে আমার কী হবে, প্রতি ক্ষেত্রে আমার 10, মানে ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করতে হবে। মানে এটা অলরেডি 10 যোগ করা আমার কাছে আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে, এটার মধ্যে অলরেডি 10 আমার ইনক্লুডেড আছে। তাহলে এখান থেকে আমি 10টা মাইনাস করে দিলে আমি অ্যাকচুয়াল সংখ্যাটা পাবো, যার সাথে 10 যোগ করলে সেটি এত দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা কত, 998 হচ্ছে আমার উত্তর। তাহলে এটার থেকে বিয়োগ করলে এটা আমি পেয়ে যাচ্ছি 998 হচ্ছে আমার অ্যাকচুয়াল উত্তর। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার 63টা চলে আসি। 63টা কী বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 25, 80, 112 এবং 200 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 25, 80, 112 আর এদিকে তোমার 200, এটার আমি বার করছি, প্রথমে লসাগু বার করছি। 5 দিয়ে যাবে 5, 16, 112, 40, তারপরে যাবে 2 দিয়ে 5, 8, 56, 20, তারপরে আবার যাব 2 দিয়ে 5, 4, 28, 10, আবার দেব আমি 3 নম্বর বা 2 দিয়ে 5, 2, 14, 5, এটা 10 ছিল। আবার দেব আমি 5 দিয়ে 1, 2, 14, 1, আবার দেব আমি 2 দিয়ে 1, 1, 7, 1।
তাহলে এখানে যদি আমি মানে লসাগুটা বার করি, লসাগুটা আসবে হচ্ছে তোমার 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 7। এটার লসাগু আমার করলে আসবে 2800। আর এটার ক্ষেত্রে আমাকে বলেছে যে 63 নম্বরের উত্তরটা আমাকে বলেছে 5 বিয়োগ করে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে তাহলে এটার সাথে আমার 5 আরও অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমার উত্তর হচ্ছে 2805। ঠিক আছে, 5 বিয়োগ করলে যেহেতু বলেছে তাহলে আমাকে থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে আমাকে বিয়োগ করলে আমার এই উত্তরটা আসবে, তাহলে এটার সাথে আমাকে 5 অ্যাড করে দিতে হবে, তাহলে আমার নির্ণয় উত্তর হচ্ছে আমার 2805 হয়ে গেল 63। এবার চলে আসছি আমি 64 নম্বরের অঙ্কে। 64 নম্বরে বলেছে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 48, 72, 96 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 42, 66, 90 ভাগশেষ থাকবে। এখানে আমি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি ডিফারেন্স হচ্ছে 6। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রেই ডিফারেন্স আমার দাঁড়াচ্ছে 6। এবার আমি 48, 72 আর 96 এর লসাগু বার করে নিই। প্রথমে 2 দিয়ে দিচ্ছি 36, 48, তারপরে আবার 2 দিয়ে দিচ্ছি 12, 18, 24, তারপরে আবার 2 দিয়ে দিচ্ছি 6, 9, 12, আবার 2 দিয়ে দিচ্ছি 2, 3, 4, সরি এটা 3 দিয়ে দিলাম, আমি 3 দিয়ে দিলাম, হলো 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12। আচ্ছা, এবার আবার 2 দিয়ে যাবে, সেটা করে এলো হচ্ছে 1, 3 আর 2। ঠিক আছে, আর টোটালটা যদি আমি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 দিয়ে করি, ইন্টু এখানে একটা 3 আর 2 আছে। ঠিক আছে, 3 আর 2 আছে, এখানে একটা 3 আছে আর এখানে একটা 2 আছে, তাহলে সবটা দিয়ে করলে আমার আনসার আসে হচ্ছে 288। কিন্তু প্রতি ক্ষেত্রেই যেহেতু আমার 6-এর ডিফারেন্স হচ্ছে, তাহলে আমার লাস্টে এই 288 থেকে 6টা বিয়োগ করে দিতে হবে, আমার আনসার আসবে হচ্ছে 282। যেহেতু প্রতি ক্ষেত্রে আমার 6-এর ডিফারেন্স হচ্ছে, সেই জন্য আমার লাস্টে 6টা বিয়োগ করে দিতে হবে, আমার আনসার আসবে 282। এবার আমি 65 নম্বরের অঙ্কটা করব। 13-র ক্ষুদ্রতম গুণিতক নির্ণয় করো যাকে 4, 5, 6, 7, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে আমি সেটা করে নিই। প্রথমে আমি 4, 5, 8, 6, 7, 8কে আমি লসাগু বার করে নিই। 5, 6, 7, 8, 2 দিয়ে প্রথমে দিচ্ছি 2 ইন্টু 5 আর 2, 5, 3, 7, 4, আবার 2 দিয়ে দিচ্ছি 1, 5, 3, সরি এখানটা ছিল হচ্ছে 3, আচ্ছা 5, 3, 7 আর 2। এগুলো যদি আমি করি লসাগু, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 2, এটা 7। ঠিক আছে, তাহলে এটা আসবে 840। ঠিক আছে, এবার 840, এবার প্রতি ক্ষেত্রে যেহেতু আমার 2 ভাগশেষ থাকবে, তাহলে অ্যাড করে নিতে হবে। 840 প্লাস 2 হচ্ছে 842, যেটা আমার 13 দ্বারা ভাগ যায় না। আবার 840 ইন্টু 2 প্লাস 2, যেটার উত্তর আসে হচ্ছে 1682, সেটাও আমার 13 দিয়ে ভাগ যায় না। এবার 840 ইন্টু 3 প্লাস 2, সেটার উত্তর আসে হচ্ছে তোমার 2522, এটা আমার 13 দিয়ে বিভাজ্য হয়। তাহলে আমার আনসার কত? আমার আনসার 2523। এবার যতক্ষণ পর্যন্ত আমাকে এরকম 840 প্লাস 2, 840 গুণ 2 প্লাস 2, 840, সরি এখানটা আমার 840 হবে, 840 গুণ 3 প্লাস 2, এরকম করে আমাকে করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত যেই সংখ্যাটা আসছে উত্তরটা সেটা 13 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 13-র গুণিতক হবে। এই একমাত্র এই 2 দিয়ে 1 দিয়ে একবার, 2 দিয়ে একবার, 3 দিয়ে একবার করার পর আমার এই 2522 এমন একটা সংখ্যা যেটা 13 দ্বারা বিভাজ্য, তাহলে আমার উত্তর হবে 2522। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি আমি 66 নম্বর অঙ্কে। 66 নম্বর অঙ্ক বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 16, 18 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে 12, 16 আর 18-র লসাগু আমি আগে বার করে নিই। 2 দিয়ে 6,
8 আর 9, আবার দিচ্ছি 2 দিয়ে, 2 8 আর 3 বসছে, আবার যাচ্ছি 2 দিয়ে, 1 4 আর 3। ঠিক আছে, তাহলে 4 × 3 × 2 × 2 × 2 করে আসছে হচ্ছে আমার 144। ঠিক আছে, এবার এই 144টাকে দিয়ে আমার 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 3টে শূন্য। ঠিক আছে, এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটাকে ভাগ দিতে হবে। আচ্ছা, যদি আমি 6 দিয়ে দিই তাহলে আমার এখানে 864 হচ্ছে। ঠিক আছে, 864, তাহলে আমার বিয়োগফল আসছে 136। এবার এই দুটোর ডিফারেন্স বার করতে হবে, অর্থাৎ আমার এই 144 থেকে আমার যে ভাগ শেষ সেটার ডিফারেন্স বার করতে হবে। ডিফারেন্স কত আসছে? আমার ডিফারেন্স আসছে হচ্ছে 8। এবার এই 8টাকে আমার কি করতে হবে? এই 1000-এর সাথে প্লাস করে দিতে হবে। তাহলে এই 1000 প্লাস 8, তাহলে আমার উত্তর আসছে 1008। তাহলে আমার কি জানতে চেয়েছে? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 16 এবং 18 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা হবে 8। তাহলে ওই 1008। তাহলে আমার কি করতে হবে? যেটা আমার লসাগু এলো, লসাগুটুকু দিয়ে আমার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে হবে। যেটা আমার ভাগশেষ বেরোবে সেটা আমার ওই লসাগুর যে ফলটা তার থেকে আমার ভাগশেষটাকে বিয়োগ দিয়ে দিতে হবে। আচ্ছা, যেই আমার বিয়োগ ফলটা বেরোলো সেই বিয়োগ ফলটা আমার এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে প্লাস করে দিতে হবে। যেমন এখানে বিয়োগ ফল বেরিয়েছে 8, 8টাকে আমি 1000-এর সাথে প্লাস করে দিয়েছি, আমার 1008 এসছে উত্তর। তাহলে এটা আমার উত্তর। আচ্ছা, এবার আমি 67 নম্বরের অঙ্কে চলে যাই। 67 নম্বরের অঙ্কে কি বলা হয়েছে? 5 একই রকম 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 15, 18 এবং 20 দ্বারা 20 এবং 22 দ্বারা বিভাজ্য? তাহলে 15, 18, 20 এবং 24, 15, 18, 20 এবং 24। তাহলে 15, 18, 20 এবং 24 এই চারটের আমি প্রথমে লসাগু নির্ণয় করে ফেলি। 3, 18, 4, 24। আবার দিচ্ছি 3 দিয়ে, 1, 6, 4, 8। আচ্ছা, 2 দিয়ে দিচ্ছি, 1, 3, 2, 4। আবার 2 দিয়ে দিচ্ছি, 1, 3, 1, 2। তাহলে 2 × 3 × 2 × 2 × 3 × 5 করলে আমার উত্তর আসে হচ্ছে 360। এবার এই 360 দিয়ে আমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পর 4টে শূন্য হবে, সেটাকে ভাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথম 1000-এর মধ্যে দেবো। 1000-এর মধ্যে দেবো 360 দুগুণে 720 হয় সেটাকে। আচ্ছা, আমি একটুখানি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। তাহলে আমি কি অলরেডি আমি লসাগুর ফল জেনে গেছি, আমি এগুলো সেটা ক্লিয়ারই করে দিচ্ছি। আমার 67 নম্বর চলছে, আমি লসাগুর ফল পেয়ে গেছি 360। এবার এই 360টা দিয়ে আমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 1-এর পরে 4টে শূন্য, এটার ভাগ দিতে হবে। তাহলে আমি 2 দিয়ে এখানে 720 আনছি প্রথমে। ঠিক আছে, 720। তাহলে আমার থাকছে হচ্ছে এখানে 2, 8 আর এই অবধি গেল। আর এখান থেকে একটা 2, 8 শূন্য তো ছিলই আমার ভাগফল, এখান থেকে এই শূন্যটা নামলো, যেটা আমার 7 দিয়ে যাচ্ছে। এবার সেটা 2, 5, 2 0 যাচ্ছে, আমার 280 আসছে ইয়ে। তাহলে এই দুটোর মধ্যে আমি ডিফারেন্স বার করব। 360 - 280, আমার উত্তর হবে হচ্ছে 80। এই 80টাকে আমি এর সাথে প্লাস করে দেবো। তাহলে আমার উত্তর কত? 10080। এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আগেরটার মতো। আশা করি বোঝা গেছে। এবার আমি 68 নম্বরে চলে যাই। 68 নম্বরে কি বলা হয়েছে? 68 নম্বর অঙ্কে বলা হয়েছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 21, 24 ও 36 দ্বারা বিভাজ্য? একই রকম পদ্ধতিতে এটা করে নিতে হবে, একদমই একই রকম পদ্ধতি। আমি করে নিচ্ছি 68 নম্বরেরটা। এখানে কি বলেছে? এখানে 12 বলেছে, 21 বলেছে, 24 বলেছে, আর বলেছে হচ্ছে 36। বারো, 21, 24 আর 36। ঠিক আছে, তাহলে আমি প্রথমে 3 দিয়ে করে নিই। 4, 7, 8, 12। আচ্ছা, এবার আমি 2 দিয়ে করি। 2, 7, 4, 6। এবার আমি আবার 2 দিয়ে করি। 1, 7, 2, 3।
2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 3 করলে আমার লসাগু বেরোবে 504। ঠিক আছে, আমি শিটটা ক্লিন করে নিই। এবার এই 68টা চলছে। এবার এই 504 দিয়ে আমি কাকে ভাগ দেবো? এখানে বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একের পরে 5টা শূন্য। ঠিক আছে, একে ভাগ দেবো। আচ্ছা, প্রথমে হাজারের মধ্যে 504 দিচ্ছি। ঠিক আছে, 504 দিচ্ছি একবার দিয়ে। আচ্ছা, আমার বিয়োগফল আসছে হচ্ছে 6 9 4। এবার প্রথম শূন্যটা আমার নামলো। ঠিক আছে, তারপরে আমি 9 বার দিলাম, আমার আসছে 45, আর এখানে এসছে 36, তাহলে 4 2 4 0 আসছে। এবার আমার পরের শূন্যটা 4 2 4 আসলো, এখানটা অ্যাকচুয়ালি 4 আসলো এটায়, আর এটা শূন্যটা নামিয়ে আনলাম শূন্যটা। ঠিক আছে, এই জায়গাটা আমি আরেকবার ইয়েটা করছি। এখানটা অ্যাকচুয়ালি আমি দিলাম হচ্ছে 4 5 3 6। আচ্ছা, 4 এখানে আসলো 2, এখানে আসলো 4। ঠিক আছে, আর এই শূন্যটা নামিয়ে আসলো এখানে এটা। আচ্ছা, যেটাকে আমি 8 দিয়ে দেবো, সেটা হচ্ছে 4 0 3 2। ঠিক আছে, আমার এখানে ভাগশেষ থাকছে 8 0 2, মানে 802 আমার ভাগশেষ থাকছে। এবার আমার কি করতে হবে? এই 504-এর থেকে এই 208টাকে আমার মাইনাস করে দিতে হবে। তাহলে কত আসছে? এখানে আসছে হচ্ছে 296। তাহলে এই 296টাকে আমার কি করতে হবে? এই একের পরে 5টা যে শূন্য, তার সাথে 296টাকে আমার প্লাস করে দিতে হবে। তাহলে 1 0 0 2 9 6, এটা হচ্ছে আমার উত্তর আসবে। 1 0 0 2 9 6। ঠিক আছে, এটা হচ্ছে আমার উত্তর 1 0 0 2 9 6। এই 2 9 6টাকে আমার এটার সাথে প্লাস করে দিতে হবে আগের দুটো অঙ্কের মতো। 1 0 0 2 9 6 হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, এবার আমি চলে আসছি 69 নম্বর অঙ্কে। 69 নম্বর অঙ্কে বলেছে হচ্ছে তোমার 69 নম্বর অঙ্কে আমাকে কি বলেছে? 69 নম্বর অঙ্কে বলেছে হচ্ছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7 11 এবং 13 দ্বারা বিভাজ্য? তাহলে 7 11 13 আমার কোনো লসাগু হয় না, আমি একবারে গুণ করে দিচ্ছি। গুণফল আসছে হচ্ছে 1001। এবার 1001কে দিয়ে আমি 5 অঙ্কের কত অঙ্কের? 5 অঙ্কের 5টা 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটার আমি ইয়ে করব, ভাগ দেবো। প্রথমে 9 দিয়ে দিচ্ছি, আমার 9000 থাকছে। তাহলে এখানটায় আমার আসছে হচ্ছে তোমার আসছে 9টা নামলো। আচ্ছা, এখানে রাখবে 9 9 0 9, আর তারপরে এখানে আবার 9 দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে 9 0 0 9, আর থাকছে হচ্ছে আমার 900। এটা থাকছে আমার। ঠিক আছে, এই 900। এবার আমি এই 900টা কী করব? এই 900টাকে আমি নিজের থেকে মাইনাস করে দেব। এই 9 5টা 9-এর থেকে এই ভাগশেষে 900টাকে আমার মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে থাকছে হচ্ছে আমার 9 9 0 9 9। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, কত আমার আনসার? আমার আনসার হচ্ছে 9 9 0 9 9, ডি আনসার। আশা করি বোঝা গেছে। 70 নম্বরের অঙ্কে চলে যাব। 70 নম্বরের অঙ্কে বলেছে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 14 15 35 এবং 105 দ্বারা বিভাজ্য? আচ্ছা, করে নিচ্ছি আমি। 14 15 35 105। ঠিক আছে, তাহলে 5 দিয়ে করছি এখানে। 14 3 7 21। আচ্ছা, এটা হচ্ছে 3 14 1 7 7, আবার দিচ্ছি 7 দিয়ে 2 1 1 1। ঠিক আছে, এটা করলে আসছে 210। শিট ক্লিয়ার করে নেব। এবার এই 210 দিয়ে আমি কত 6 অঙ্কে 6টা 9 4 5 6 6টা 9কে করবো। প্রথমে 840 দেবো, এখানে 1 5 9, একটা 9 নামলো। ঠিক আছে, নামলো 1470 আমার এলো। ভাগশেষ থাকছে হচ্ছে আমার 9 2 1।
আর তারপর দ্বিতীয় 9টা নামলো, সেটাই আমার আচ্ছা 7, প্রথমে 7 দিয়ে দিলাম, 4 দিয়ে দিলাম, তারপরে 7 দিয়ে দিয়েছি। আচ্ছা এবার দেবো হচ্ছে 6 দিয়ে, সেটা দিয়ে করে আমার 1260 আসবে। আচ্ছা আমার থাকছে হচ্ছে এদিকে 9, এদিকে 3, আমার আরেকটা 9 নামবে এবার লাস্ট, সেটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তাহলে, ঠিক আছে। সেটার জন্য আমার কি করতে হবে, সেটার জন্য আমি একবার দিয়ে দেবো, এবার থাকছে আমার 210, তাহলে বিয়োগফল আসছে হচ্ছে 9, 8, 1, 189। এবার এই শীট আবার আমি ক্লিয়ার করে নিই, 70 নম্বরের অঙ্ক। আচ্ছা এবার আমার এই 6 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা 6টা 9, এর থেকে আমার 189টা আমার মাইনাস করে দিতে হবে, যেটা এলো সেটা আমি 0, 8, 9, 9, 9, ঠিক আছে। তাহলে কি হচ্ছে আমার এটা, 1 সেকেন্ড, আমার একটা ভুল হয়ে গেল এখানটায়, ইয়েরটা আমি বারবার করছি 70-এরটা, মানে এখানে আমার 9, 6টা 9-এর থেকে আমার 189 মাইনাস করতে হবে, অর্থাৎ 0, 1, 8 আর 3টে 9, এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। 0, 1, 8, 9, 9, 9, এটা হচ্ছে আমার আনসার। 70-এর আনসার হচ্ছে আমার এইটা, হয়ে গেল। আচ্ছা এবার 71 নম্বরের অঙ্ক। 71 নম্বরে কি বলেছে, 71-এর মধ্যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 16, 24 এবং 30 এবং 36 দ্বারা ভাগ করে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। তাহলে আমি তাড়াতাড়ি করে এই 16, 24, 30 আর 36-এর লসাগু বার করে নিচ্ছি। 8, 12, 15, 18, 3 দিয়ে করছি এবার, 8, 4, 5, 6, এবার 2 দিয়ে করছি, 4, 2, 5, 3, এবার করছি আবার 2 দিয়ে, 2, 1, 5, 3। এগুলো যদি আমি লসাগু বার করি তাহলে আসবে 720, অর্থাৎ 3 × 5 × 2 × 2 × 2 × 3 × 2 বলে আসবে 720, ঠিক আছে। এবার আমি শীট ক্লিয়ার করে নিই। এবার আমি কাতরেটা চলছে 720 দিয়ে আমি এবার কটা 9 আছে এখানে আমার হচ্ছে, এটা হচ্ছে 71-এর অঙ্ক। 71-এর অঙ্কে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কারণ 5টা 9 আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি 720 দিচ্ছি 1 দিয়ে, সেটাই আমার বিয়োগফল আসছে হচ্ছে 9, 2, 7 আর 2, ঠিক আছে। তারপরে আমার দ্বিতীয় 9টা নামলো, এবার আমি 3 দিয়ে দিচ্ছি 2160, ঠিক আছে। আমার বিয়োগফল আসছে হচ্ছে 9, 3 আর 6, আর তারপরের 9টা নামলো, এবার আমি দিচ্ছি 8 দিয়ে, সেটা আমার আসছে 5, 7, 7, 6, 0, এটার বিয়োগফল আমার আসছে হচ্ছে 639, ঠিক আছে। এবার আমার প্রথমে এবার আমি শীটটা আবার ক্লিয়ার করে নিই। 71-এরটা 639 আসলো, তাহলে প্রথমে আমি এই 5টা 9-এর থেকে 639 আমি বিয়োগ করব। আচ্ছা আমার 5টা 9 এসেছিলো, এই 5টা 9-এর থেকে আমি প্রথমে 639 বিয়োগ করব, তাতে আমার আসবে 0, 6, 3, 9, 9। এবার প্রত্যেক ক্ষেত্রে বলছে 10 অবশিষ্ট থাকবে, তাহলে পরে এর সাথে আমি আমার 10 প্লাস করে দেবো, তাহলে 9, 9, 3, 7, 0, এটা হচ্ছে আমার উত্তর। 9, 9, 3, 7, 0, এটা হচ্ছে আনসার। যেহেতু আমি অবশিষ্ট থাকছে, এটাকে প্রথমে বিয়োগ করে অ্যাকচুয়াল আনসারটা বার করলে আমার প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকছে, তাহলে এর সাথে আমাকে 10 প্লাস করে দিতে হবে, তাহলে 9, 9, 3, 7, 0, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আনসার, ঠিক আছে। তাহলে 72-এর অঙ্কটা এবার চলে আসি। 4 অঙ্কের অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 ও 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 আর 25 ভাগশেষ থাকে। আমি প্রতি ক্ষেত্রেই দেখছি হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে আমার 2, প্রতি ক্ষেত্রে আমার ডিফারেন্স হচ্ছে 2, ইচ কেস ডিফারেন্স হচ্ছে আমার 2, ঠিক আছে। যাই হোক, আমি তোমার এই 72-এর অঙ্কটায় আমি 12, 18 আর তোমার 27 আমি এটা করে নিচ্ছি, প্রথমে রসাগু করে নিচ্ছি। 4, 6, 9, তারপরে আবার করছি 3 দিয়ে, 4, 2, 3, তারপরে আবার করছি 2 দিয়ে, 2, 1 আর 3, তাহলে এটা রসাগু 3 × 3 × 2 × 2 × 3, এটার লসাগু আসছে আমার 108। এবার এই 108কে 72-এর অঙ্কটা আমার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমি শীট ক্লিয়ার করে নিই। আচ্ছা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ আমার 4টে 9 অনলি,
করে নিচ্ছি। তাহলে এখানটা আমার 972 দিয়ে 9 দিয়ে করলে 972 যাবে। আমার এদিকে 7 থাকছে আর এদিকে 2 থাকছে। এবার 9টা নেমে যাচ্ছে। এবার আমি 2 দিয়ে দিচ্ছি, আমার 216 আসছে এখানটায়। তাহলে আমার 63 আসছে উত্তর। তাহলে আমাকে কী করতে হবে, এই 4টে 9 থেকে প্রথমে 63 মাইনাস করতে হবে। ঠিক আছে, এলো হচ্ছে আমার 4টে 9 থেকে আমার 63 মাইনাস করতে হবে, যেটা এলো আমার সেটা হচ্ছে তোমার 6 3 9 9। পরে এর থেকে আমার আবার কি করতে হবে, এর থেকে আমার আবার 2 মাইনাস করতে হবে। তাহলে আমার কারণ কি বলেছে যে প্রত্যেক মানে আমি দেখছি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে 2-এর ডিফারেন্স হচ্ছে, মানে 10 16 25 অবশিষ্ট থাকছে। তাহলে এর থেকে আমার আবার পরে 2টা মাইনাস করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে আমার ডিফারেন্সটা 2 হচ্ছিল। তাহলে 2টা আমার আবার মাইনাস করে দিতে হবে। তাহলে কি হবে আনসার, 9 9 3 4। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আনসার। কেন আমি আগেরটার ক্ষেত্রে আমি 10 অবশিষ্ট থাকছে, প্রত্যেক ক্ষেত্রেই 10 প্লাস করে দিয়েছিলাম। এবার বলছে প্রত্যেক ক্ষেত্রে আমার যেমন 10-এর থেকে 12-র থেকে 10, 18-র থেকে 16, 27-এর থেকে 25 এরকম অবশিষ্ট থাকছে। তাহলে ডিফারেন্সটা প্রত্যেক ক্ষেত্রে যেহেতু আমার 2 করে হচ্ছে, তাহলে লাস্টে আমাকে যেটা উত্তর বেরোবে সেটা থেকে আমার আরও 2 মাইনাস করে দিতে হবে। তাহলে 9 9 3 4 হচ্ছে আমার অ্যাকচুয়াল আনসার। আশা করি 72 বোঝা গেল। এবার চলে আসি আমি 73 নম্বরের অঙ্কে। 73 নম্বরের অঙ্ক বলেছে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5 7 12 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3 5 10 আর 13 অবশিষ্ট থাকবে। এখানেও প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কি, প্রত্যেক ক্ষেত্রে আমি দেখছি 2 করে অবশিষ্ট থাকছে, প্রত্যেক ক্ষেত্রে আমি দেখছি 2 করে ডিফারেন্স থাকছে। ঠিক আছে, একই রকমভাবে 2 করে ডিফারেন্স থাকছে। তাহলে আমি এখানে কি করব, 5 7 12 আর 15 প্রথমে লসাগু বার করে নেব। 5 দিয়ে করছি, 5 মানে 1 7 12 আর 3 আসছে। তারপরে আবার করছি 3 দিয়ে, সেটা 1 7 4 আর 1 আসছে। তাহলে এটা লসাগু করে হচ্ছে আমার, লসাগু হচ্ছে আমার 420। ঠিক আছে, শীট আমি ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা, এবার এই 420 দিয়ে আমার কটা করতে হবে, এখানটায় আমার বলেছে হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে 6টা নয়, 1 2 3 4 5 6 1 6 6টা নয়। তাহলে হচ্ছে প্রথমে আমার যাচ্ছে 2 দিয়ে 840, থাকছে হচ্ছে আমার 9 5 আর 1। এবার একটা 9 নামলো, সেটা যাচ্ছে 1260, আসছে হচ্ছে আমার 9 3 3। আবার আরেকটা 9 নামলো, সেক্ষেত্রে আমার যাচ্ছে 3 দিয়ে 3360 হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, সরি 3300, হ্যাঁ। আর প্রথমে গেল 2 দিয়ে, এটা গেল 3 দিয়ে, এবার যাবে 3360, সেটা আসছে হচ্ছে তোমার 8 দিয়ে করে, এটা আসছে। ঠিক আছে, এটা এসছে 3 দিয়ে করে, এটা এসছে 2 দিয়ে করে। আচ্ছা, এটা এসছে আর অবশিষ্ট থাকছে হচ্ছে 9 3 আর আরেকটা 9। ঠিক আছে, এটা হচ্ছে অবশিষ্ট থাকছে 399। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার সেটা আমি ক্লিয়ার করে নিচ্ছি। 420 থেকে আমার 399 অবশিষ্ট থাকছে, সরি 399 অবশিষ্ট থাকছে। তাহলে আমার 6টা যে 9 4 5 6, 6টা 9 থেকে আমার 399টা প্রথমে মাইনাস করে নিতে হবে। তাহলে আমার বিয়োগফল আসছে হচ্ছে 0 0 6 9 9 9। ঠিক আছে, কিন্তু এটা বলেছে প্রতি ক্ষেত্রে আবার 2 অবশিষ্ট থাকবে, তাহলে এখান থেকে আবার 2 মাইনাস করে নিতে হবে। তাহলে অ্যাকচুয়াল আনসার হচ্ছে 9 9 9 আর হচ্ছে 5 9 8। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আনসার, হচ্ছে এটা আমার এটা। ঠিক আছে, এর থেকে আমি 2 মাইনাস করে নিচ্ছি, 9 9 9 তো থাকছে, এখানে 5 9 8, মানে 500 জায়গায় 598 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আনসার। 73 নম্বর প্রশ্নের অ্যাকচুয়াল আনসার হচ্ছে আমার এইটা 9 9 9 5 8 9। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, এবার শিট ক্লিয়ার করে নিই 74 নম্বরের অঙ্কে। 74 নম্বরের অঙ্কটা খুবই সোজা অঙ্ক। 303 আর 207কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমার 3 মাইনাস করে দিতে হবে। 300 থেকে 3 মাইনাস করলে আমার 303 থেকে 3 মাইনাস করে 300 থাকছে, আর 207 থেকে 3 মাইনাস করলে আমার কত থাকছে, সেটা হচ্ছে 204। এবার আমি 300 আর 204-এর ডিরেক্ট আমি গসাগু করে দেবো। এখানে যেহেতু বলেছে আমার বৃহত্তম সংখ্যা, তাই গসাগু করে দেবো। প্রথমে হচ্ছে 2 দিয়ে করলে 150 থাকছে, 102 থাকছে,
আবার আমি 2 দিয়ে করলে 75, এখানে 150, এটা হবে 75 আর 175 আর থাকছে আর 51, এখানটা থাকছে 51, ঠিক আছে। আবার 3 দিয়ে করছি, 3 পঁচিশ 75 আর 3 17 51, ঠিক আছে। তাহলে এখানে আমার গসাগু কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 হচ্ছে আমার গসাগু, অর্থাৎ তোমার HCF আমার হচ্ছে 12। এই অঙ্কটার ক্ষেত্রে 12 হচ্ছে আমার HCF, ঠিক আছে। HCF হচ্ছে 12। আচ্ছা, এবার আমি 75 নম্বরের অঙ্কটা করে নেব। 75-এ বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 321 এবং 434কে ভাগ করলে 6 এবং 1 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমটার থেকে 321 থেকে আমাকে 6 বিয়োগ করে নিতে হবে, আর 436-এর থেকে আমাকে 1 বিয়োগ করে নিতে হবে, অর্থাৎ 315 এবং 435, এটার আমার গসাগু করতে হবে। বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে 315 আর এখানে হচ্ছে 435, তাহলে প্রথমে আমি 5 দিয়ে করছি, 63 আসছে এখানে, আর 87 আসছে এখানে, তারপরে আমি 3 দিয়ে করছি, 21 আসছে আর 29 আসছে। তাহলে গসাগু যদি আমি বলি, তাহলে HCF এর মানটা কত, HCF এর মান 5 × 3 অর্থাৎ 15। এখানে আমার HCF চেয়েছে, যেটার মান আসবে আমার 15, তাহলে এটা হয়ে যাচ্ছে এইভাবে। আচ্ছা, এবার 76 নম্বরেরটায় কী বলেছে, 76 নম্বরেরটায় বলেছে 31-এর কোন গুণিতক দ্বারা, ওই 13 যেরকমভাবে বার করলাম, যাকে 15, 24 ও 32, 31-এর কোন ক্ষুদ্রতম গুণনীয়, 31-এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 15, 24 ও 32 দ্বারা ভাগ করে যথাক্রমে 2, 11 এবং 19 ভাগশেষ থাকবে। আচ্ছা, তাহলে আমি প্রতি ক্ষেত্রেই দেখছি এখানে তোমার 15 থেকে 2, তোমার 24-এর থেকে 11, 32-এর থেকে 19, প্রতি ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে, ইচ কেস ডিফারেন্সটা আমার হচ্ছে কত, 13, ঠিক আছে। তাহলে আমি এখানে 15, 24 আর 32-এর লসাগু আগে বার করে নিই, ঠিক আছে। প্রথমে 3 দিয়ে দিচ্ছি, 5, 8 আর 32 আসছে, 5, 8 আর 32 আসছে, তারপরে 8 দিয়ে দিচ্ছি, এটা 5 থাকছে, 1 থাকছে, 4 থাকছে, তাহলে ঠিক আছে। এগুলো যদি আমি লসাগু 3 × 8 × 5 × 4 লসাগু বার করি, তাহলে আসতে হচ্ছে 480, ঠিক আছে। এবার আমি শীটটা ক্লিন করে নিই। এবার 480 থেকে আমি যদি 13 মাইনাস করি, আসছে 467, ঠিক আছে, যেটা 31 দ্বারা বিভাজ্য নয়। এবার 480 × 2 মাইনাস 13 করলে আমার আসছে 947, যেটাও 31 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, এবার 480 × 3 মাইনাস 13 করলে হচ্ছে 1427, যেটাও 31 দ্বারা বিভাজ্য নয়। 480 × 4 মাইনাস 13 করলে হচ্ছে 1907, যেটাও 31 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, আর 480 × 5 মাইনাস 13 করলে আসছে হচ্ছে 2387, একমাত্র এইটা 31 দ্বারা বিভাজ্য। তাহলে আমার উত্তরটা কত, উত্তরটা হচ্ছে আমার 2387। 2387 একমাত্র সংখ্যা যেটা আমার 31 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমার উত্তর কত হবে, আমার উত্তর হবে 2387। আচ্ছা, তাহলে পর আমি শিট ক্লিন করে নিই। এবার আমার লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 77। সেটা বলেছে হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 240কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে ওই যে মাঝে একটা নিয়ম শিখিয়েছিলাম, প্রথমে আমি 178 বিয়োগ 123 করি, তারপরে 244 বিয়োগ 178 করি, আর লাস্টে 244 বিয়োগ 178 244 বিয়োগ 178 করি, তারপরে 244 বিয়োগ 123 করি, ঠিক আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কত আসছে, 55, দ্বিতীয়টার ক্ষেত্রে আসছে হচ্ছে তোমার 66, আর তৃতীয়টার ক্ষেত্রে আসছে হচ্ছে 1, 2, 1, 121। এটা দেখেই বোঝা যাচ্ছে একমাত্র 11 দিয়েই যায়, কারণ এটা বলেছে কোন বৃহত্তম সংখ্যা, আবার বলেছে, তার মানে এটা গসাগু, বোঝা যাচ্ছে এখান থেকে আর কিছু দিয়ে যায় না, গসাগুতে 3টেই যেতে হয়, এখানে 11 ছাড়া আর কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে এইটার ক্ষেত্রে HCF হচ্ছে 11। তাহলে আশা করি সমস্ত অঙ্ক সুবির দাস স্যারের রসাগু গসাগু চ্যাপ্টারের সলভ প্রবলেমসের সমস্ত অঙ্ক ভালোভাবে বোঝা সম্ভব হলো।